পানিতে আমাদের এত কষ্ট দিতেছে। ঈদের একটা দিন গেছে, গোসল ছাড়া বাচ্চারা কিন্তু নামাজে গেছে, ঈদের দিনও কিন্তু গোসল করতে পারে নাই। কে পানি আমাদের কেন দিতেছে না? বিলের মতো বিল নিতেছে, আমাদের কোনো বকেয়া বিলও নাই। আবার আমরা একটা সাবমার্সিবল যদি গাড়তে চাই, তখন বলে যে পৌরসভায় থেকে বলে টাকা জমা দিতে হবে, 30,000 টাকা জমা দিবেন, 30,000 টাকা দিয়ে তারপরে আপনারা পানি নেবেন। 2-3 মাস ধরে আমরা পানি পাই না, এক ফোঁটা পানি পাই না। চাপ কলগনে পানি আইনা খাইতেছি। ইটার হঠাৎ মঠাৎ যদি দেয়, তাও কত কত সময় একবারে নোংরা পানি। খাবার পানি, তারপরে গোসলের পানি, এবং কি মনে করেন মানুষ যে ওয়াশরুমের পানিও পাচ্ছে না। এটার যে কিরকম হাহাকার আপনারা দেখতে পারেন যদি এলাকার মা বোনদের কাছে জিজ্ঞাসা করেন। এতই সমস্যা। আমরা ওই পাশের বাসায় একটা টিউবওয়েল আছে, ওখান থেকে আমরা পানি নিয়ে আসি। তো আমাদের এতই কষ্ট হয়, কিন্তু আমরা মাসের পরে মাস বিল দিয়ে যাচ্ছি, আমার কিন্তু বকেয়া নাই কিছু। মোটর সারি, মোটরে পানি উঠে না, মোটরে কিন্তু বিল ঠিকই উঠতেছে। 15 দিনও যায় না, 500-1,000 টাকা বড়ি পুরা শেষ হয়ে যায়, কিন্তু পানি পাই না। আমরা মরে যাওয়ার দশা হয়ে গেছি। 5-6 মাস ধরে পানি পাইতেছি না। আমরা মানুষের বাড়িতে চাই আছে 1 কলস করে 2 কলস করে পানি না খাইতেছি। এইভাবে আমাদের জীবন চলে না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এই রুবাই থেকে পানি পাই না, আমরা খুবই কষ্ট হইতেছে। অন্য জায়গায় বাসায় থেকে পানি আনতেছি, আমার পানির বিলে কোনো বকেও নাই, সব আমার দেওয়া শেষ, পানি পাই না। কি বলের পানি, এগুলো খাওয়া যায় না। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। মানুষ বলে যেটা পৌরসভার মধ্যে অনেক সুবিধা, আমরা কোনো সুবিধাই পাই না। তো এটা কি, কোন ধরনের, আমরা কোন জায়গায় বাস করতেছি? আমরা এখানে যে একটা সমস্যা আছি, আমরা একটা টিউবওয়েল কাটতে গেলে বলে যে টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, পৌরসভা জমা দিতে হবে, এবং ওই টিউবওয়েল গাড়া দেবো প্রতি মাসে, এবং পানির বিলও দিতে হবে। যদি পানির বিলই দিই, তাহলে আমাদের সমস্যাটা তো উদ্ধার হইতেছে না। প্রায় এখানে 50-40টা ঘর আছে, সেই 40-50টা ঘরে তারা মিলা এখানে অনেক লোক আমরা এখানে লিখিত দিছি, কোনোভাবেই আমরা পানি পেতেছি না। পানি আজকে 4-5 মাস ধরে 1 ফুটটা পানি পাই না। সেই যে প্রত্যেক মাসে 350 করে টেয়া দিতেছি, তার যদি 1 মাস যদি না দেই, তাহলে পরে এই যে 30 টাকা জরিমানা হয়। পানি একবারে দেয় না। তো পানির জন্য রান্না করতে পারি না, গোসল করতে পারি না, এই ধোয়া পাকলা করতে পারি না, এই যে ময়লা সব রয়েছে, বাথরুম কিছু দিতে পারি না। মানিকগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ সংক্রান্ত জটিলতার বিষয়ে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে নগরবাসীর পক্ষ থেকে। তো এটা আসলে দীর্ঘদিনের একটা বিদ্যমান সমস্যা। এখানে পানি সরবরাহ অবকাঠামোগত সমস্যা রয়েছে, পর্যাপ্ত নলকের অভাব রয়েছে, পানি যে লাইনগুলো সেগুলো কিছু সংস্কারের বিষয় রয়েছে। দীর্ঘদিন এগুলো সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে। মানিকগঞ্জ পৌরসভা থেকে আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। নতুন কিছু নলকূপ আমরা স্থাপন করেছি, সেগুলো অলরেডি মানে সাপ্লাই দিচ্ছে। যেমন আমাদের বাজারে এখানে একটা নতুন নলকূপ, সেটা পানি সরবরাহ শুরু করেছে। এছাড়াও আমরা নতুন বড় একটি নলকূপ স্থাপনের জন্য আমরা ইতিমধ্যে টেন্ডার দিয়েছি, সেটার কাজ দ্রুত শুরু হয়ে যাবে। তো এটা যদি আমরা দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়ন করতে পারি এই প্রকল্পটি, তাহলে পানির সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়াও বিষয়টি নিয়ে যেহেতু সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং নগরবাসীর যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে, আমরা পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে আরো কার্যকর পদক্ষেপ নেব।